জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের একটা সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসেছি। রাজ্যে তোমাদের ক্লার্ক নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের শূন্য পদের সংখ্যা রয়েছে 11,405টি। একটি বিশাল দুর্দান্ত সুযোগ। যোগ্যতা সিম্পলি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, এবং সবথেকে বড় অপরচুনিটি যেটা, পরীক্ষা তোমাদের বাংলা ভাষায় দিতে হবে। পুরুষ এবং মহিলা উভয়ে আবেদনযোগ্য। নিজের জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। বয়স যাদের 18 থেকে 35 বছরের মধ্যে, তারা এই চাকরিটায় বসতে পারবে। ঠিক আছে, তো অফিসিয়াল নোটিফিকেশন যেটা বার হয়েছে সেটা তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেল নতুন, তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা অন করে দেখাচ্ছি। প্রথম অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাচ্ছি যে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ কি হওয়া দরকার। সর্বপ্রথম তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। ঠিক আছে, নেক্সট তারপরে আমরা দেখে নেব যে বয়স সীমা কত লাগছে। দেখে নাও, দেখো এজ অ্যাজ 1/8/2026, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ 2026 হিসেবে তোমাদের বয়স 20 বছর মিনিমাম এবং 28 বছর ম্যাক্সিমাম। অর্থাৎ 20 থেকে 28 বছর যাদের বয়স, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার তাদের ছাড়ও আছে। যারা ওবিসি থেকে বিলং করবে, তাদের এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 28 + 3 31 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে। এবং যারা এসসি এবং এসটি ক্যাটাগরি থেকে বিলং করে, তাদের 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 28 + 5 33 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগছে? দেখো, সম্পূর্ণ অনলাইন পেমেন্টে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে হবে, যেখানে তোমাদের এসসি এসটি এবং এক্স সার্ভিস ম্যানেজের জন্য 175 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন চার্জ লাগছে, এবং বাকি সমস্ত ক্যাটাগরিজদের জন্য 850 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন চার্জ লাগছে, ইনক্লুসিভ অফ জিএসটি মিলিয়ে। ঠিক আছে, সিলেবাসে কি কি থাকতে চলেছে দেখে নাও। যে প্রিলিমিনারি এক্সামিনেশন অর্থাৎ অবজেক্টিভ টেস্ট, অর্থাৎ তোমাদের এমসিকিউ বেসড টেস্ট হবে, যেখানে তোমাদের 100টি কোশ্চেন থাকবে, নাম্বার থাকবে 100 মার্কস। ঠিক আছে, টাইম থাকবে তোমাদের 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টায় তোমাদের 100টি কোশ্চেন করতে হবে। এরপরে কি কি থেকে আসবে দেখে নাও। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের সিম্পলি মিডিয়াম ইংলিশেই পরীক্ষাটা দিতে হবে, এবং বাকি যেগুলো সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি বেঙ্গলিতে দিতে পারবে। ঠিক আছে, অর্থাৎ ম্যাথ এবং রিজনিং তুমি বেঙ্গলিতে দিতে পারবে। যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30টি কোশ্চেন আসবে, 30 মার্কস, এখানে তোমাদের 20 মিনিট টাইম দেওয়া থাকবে। এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে তোমাদের ভাষা তোমরা যেটা চুজ করবে সেটা করতে পারো। বেঙ্গলি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দিলে বেঙ্গলি চুজ করবে। এবং এখানে কোশ্চেনের সংখ্যা থাকবে 35টি, নাম্বারও থাকবে 35টি, এখানেও 20 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। এবং রিজনিং অ্যাবিলিটি থেকেও তোমরা নিজের ভাষায় দিতে পারবে, যেখানে 35টি কোশ্চেন থাকবে, 35 নাম্বার, 20 মিনিট টাইম থাকবে। ঠিক আছে, ক্লিয়ার। এবার যারা প্রিলিমিনারি এক্সামিনেশান পাস করবে, দেন তাদের হবে মেন এক্সামিনেশান, অর্থাৎ অবজেক্টিভ টেস্ট তোমাদের মেন এক্সামিনেশান হবে। মেন এক্সামিনেশানও সিলেবাস সেম একই রয়েছে। দেখে নাও যে জেনারেল এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে তুমি যে কোনো ভাষায় এক্সাম দিতে পারবে, যেখানে 40টি কোশ্চেন থাকবে, 50টি মার্কস থাকবে। ঠিক আছে, এবং 20 মিনিট তোমাদের টাইম দেওয়া থাকবে। এরপরে আসছে জেনারেল ইংলিশ, যেটা তোমাকে ইংলিশ ভাষাতেই দিতে হবে। এখানে 40টি কোশ্চেন থাকবে, 40 মার্কস তোমাদের পাওয়া হবে, এবং এখানে টাইমের সংখ্যা থাকবে 35 মিনিট। রিজনিং অ্যাবিলিটি থেকে তোমাদের যে কোনো ভাষায় পরীক্ষা দিতে পারবে, যেখানে 40টি কোশ্চেন থাকবে 60 নাম্বারে, এবং এখানেও 35 মিনিট তোমাদের টাইম থাকবে। এবার লাস্ট সাবজেক্ট কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের যে কোনো ভাষায় পরীক্ষা দিতে পারবে, 40টি কোশ্চেন থাকবে, 50 মার্কস, 35 মিনিট তোমাদের টাইম বরাদ্দ থাকবে। এবার ওভারঅল কোশ্চেনের সংখ্যা তোমাদের 160টি, এবং মার্কসের সংখ্যা হচ্ছে 200 নাম্বারের পরীক্ষা হবে, এবং 125 মিনিট তোমাদের টাইম বরাদ্দ থাকবে। ঠিক আছে, এই 200 মার্কসের উপরই তোমাদের মেরিট লিস্ট আউট হবে। যে বেশি স্কোর করতে পারবে তার সিলেকশন হবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে আমাদের কি কি ভাষাতে পরীক্ষা দিতে পারবে। দেখে নাও, সর্বপ্রথম আমাদের অন্যান্য স্টেটগুলো যেগুলো দেওয়া আছে, আন্দামান নিকোবর ইংলিশ হিন্দি, আসাম ইংলিশ হিন্দি আসামি, ঠিক তেমনভাবে আমরা যদি নিচের দিকে চলে যাই, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল সবার নিচে থাকে। তো ওয়েস্ট বেঙ্গল 36 নম্বরে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ইংলিশেও পরীক্ষা দিতে পারো, হিন্দিতেও দিতে পারো, এবং বেঙ্গলিতেও দিতে পারো, যেটা তোমাদের আমি বলেছিলাম ফার্স্টেই যে বাংলা ভাষায় তোমাদেরকে এক্সামটা দিতে পারবে তোমরা। দেখে নেব যে
তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। দেখো অনলাইন রেজিস্ট্রেশন বাই ক্যান্ডিডেটস তোমাদের 1/8 থেকে শুরু হয়েছে, 21/8 পর্যন্ত তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে এবং পেমেন্টটা তোমরা ফিল আপ করতে পারবে 21 তারিখ পর্যন্তই, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এডিট করতে পারবে 2 দিন পর্যন্ত এডিট করতে পারবে, তারপরে তোমাদের এডিট অপশান বন্ধ হয়ে যাবে। এবং তোমাদের প্রি এক্সাম যেটা হবে সেটা সেপ্টেম্বর 2026-এ, এবং তোমরা ডাউনলোড করতেও পারবে সেপ্টেম্বর 2026-এ তোমাদের অ্যাডমিট কার্ড। আর তোমাদের অনলাইন এক্সামিনেশান যেটা হবে যে প্রিলিমিনারি অক্টোবর 2026 এবং রেজাল্ট তোমাদের নভেম্বর 2026-এ দিয়ে দেবে। এবং মেন এক্সাম যেটা হবে সেটা ডিসেম্বর 2026 এবং তোমাদের প্রফেশনাল অ্যালটমেন্ট তোমাদের মার্চ 2027-এ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 2027 সালের মার্চ মাসের মধ্যে তোমাদের রিক্রুটমেন্টটা কমপ্লিট করানো হবে। এটা সম্পূর্ণ ব্যাংকের রিক্রুটমেন্ট। তোমাদের ব্যাংকে তোমাদের ক্লার্ক পদে নিয়োগ হচ্ছে। যারা যারা ব্যাংকে ইচ্ছুক তারা এখানে আবেদন করে দেবে একবার। যে ব্যাংকে তোমাদের হবে এখানে ব্যাংক অফ বারোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে। এখানেও যে পোস্টের নামটা কি, যে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। ঠিক আছে, সিএসএ তোমাদের যেটা বেসিক পে তোমাদের রয়েছে 24,050 থেকে তোমাদের সব কিছু মিলিয়ে তোমরা প্রায় এখানে সব ধরনের পোস্টের থেকে তোমরা টাকাটা পাবে। ঠিক আছে, ভালো ধরনের স্যালারি তোমরা পেয়ে যাবে এখান থেকে। এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে এর ডিগ্রি অফ গ্রাজুয়েশনের যে কোনো ডিগ্রি তোমরা যদি করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যাদের মার্কশিট পেয়ে গেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, যাদের সার্টিফিকেট এসে গেছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো সিম্পলি তোমরা যদি গ্রাজুয়েশন পাস করে থাকো তাহলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে দাও। এই ছিল তোমাদের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো। ধন্যবাদ।